আজকে আমার হাতে আছে 299 টাকার একটি স্মার্ট ওয়াচ। ভাবতে পারছেন 299 টাকায় কিন্তু স্মার্ট ওয়াচ পাওয়া যায়। তো আজকে এই স্মার্ট ওয়াচটির ভালো এবং খারাপ দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, সাথে সাথে স্মার্ট ওয়াচটি ফোনের সাথে কিভাবে কানেক্ট করবেন, কিভাবে এটার ফিচার্স গুলো উপভোগ করতে পারবেন, আর এটার কি কি সেটিংস আছে, এই A to Z বিষয় নিয়েই কিন্তু আজকের এই মূল ভিডিও। তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকেন। স্মার্ট ওয়াচটি কিন্তু গিভওয়ে করে দেবো। গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য আপনাদের অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। এই স্মার্ট ওয়াচটির মডেল হচ্ছে Y68 স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচটি দিয়ে আপনারা আপনাদের হার্টবিট মাপতে পারবেন, ক্যালোরি মাপতে পারবেন, বডি অক্সিজেন মাপতে পারবেন, পেডোমিটার বুঝতে পারবেন। এরপরে হচ্ছে মেসেজগুলো কিন্তু এটা দিয়ে দেখতে পারবেন। আর এটা কিন্তু রিমোটেরও কাজ করে। আপনার ফোনে কোনো একটা ফটো তোলার ক্ষেত্রে এটা দিয়ে কিন্তু ফটো তুলতে পারবেন। আপনার ফোন ফাইন্ডারের মাধ্যমে কিন্তু আপনার ফোনটি খুঁজে পেতে সাহায্য করবে। এছাড়া কিন্তু এটার আরো নানা ফিচার্স আছে, যেগুলো দেখার জন্য এই স্মার্ট ওয়াচটি আমাদের আনবক্সিং করতে হবে। তো চলুন দেরি না করে এটি আনবক্সিং করে ফেলি। এই স্মার্ট ওয়াচটি কিন্তু আমি দারাজ মিস্ট্রি বক্সে পেয়েছিলাম। তো আপনারা যে সেই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, কারণ এই স্মার্ট ওয়াচটি কিন্তু আমি গিভওয়ে করে দেবো। অনেকজনের মধ্যে থেকে একজন কিন্তু লাকি উইনার এই স্মার্ট ওয়াচটি পেয়ে যেতে পারেন। অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওর মধ্যে কিন্তু বলে দেওয়া আছে আপনি কিভাবে গিভওয়েতে অংশগ্রহণ করবেন। তারপরেও বলে দিই, সেই ভিডিওর মধ্যে আপনাদের হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং একটি কমেন্ট করতে হবে। শুরুতেই এটি আনবক্সিং করলে আমরা মেইন স্মার্ট ওয়াচটি পেয়ে যাচ্ছি, সাথে দুইটি বেল্ট এবং একটি ইউজার ম্যানুয়াল। এছাড়া কিন্তু আর কোনো কিছুই নেই। তো এটার বেল্ট কোয়ালিটি বলতে গেলে মোটামুটি ভালো। এই বাজেটে এর থেকে ভালো আশা করা যায় না। এইটার বডির কথা বলতে গেলে এটার পুরো বডিটাই কিন্তু প্লাস্টিক, আর এটা কিন্তু পুরোটাই প্লাস্টিক বেল্ট। উপরের দিকে কিন্তু আমরা পেয়ে যাই প্লাস্টিক ডিসপ্লে প্রোটেক্টর, যেটা কিন্তু টাচ না। এখানে একটি বাটন দেওয়া আছে, এই বাটনটির মাধ্যমে কিন্তু পুরো স্মার্ট ওয়াচটি কন্ট্রোল হয়। আর ডিসপ্লের কথা বলতে গেলে এটার যে ডিসপ্লে, এটা কিন্তু বেস্ট। এই বাজেটে এর থেকে ভালো আশা করা যায় না। এই বাজেটে এটা বেস্ট। অনেক রোদের মধ্যে গেলেও কিন্তু এটা মোটামুটি ক্লিয়ারলি দেখা যায়। আর এটার ব্যাটারির কথা বলতে গেলে এটার চার্জ কিন্তু প্রায় আপনি 2 দিন 3 দিন ব্যবহার করতে পারবেন। এমনি হেভি ইউজে কিন্তু আপনি প্রায় 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ব্যাটারি নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। এরপরে এটার মধ্যে আপনার পেয়ে যাবেন হার্টবিট মাপার যে অপশনগুলো, পেডোমিটার, বডি অক্সিজেন, এগুলো কিন্তু সেরকম কোনো কাজেরই না। এটার মধ্যে থেকে মেসেজগুলো দেখতে পারবেন। আর এটার যে মেন ফিচার্সটা, এটার যে আকর্ষণটা, সেটা হচ্ছে এটা আপনি হাতে পরে রাখলে আপনি যখনই ঘড়িটা উপরের দিকে উঠাবেন, মানে আপনি ঘড়ির টাইমটা দেখতে যাবেন, তখনই কিন্তু এটার ডিসপ্লের আলোটা অটোমেটিক জ্বলে উঠবে। আপনার চোখের দিকে ঘোরাবেন স্মার্ট ওয়াচটি, তখনই কিন্তু এটার ডিসপ্লে আলোটা অটোমেটিক জ্বলে উঠবে। এটার কিন্তু বেশ ভালো একটা ফিচার্স এটার মধ্যে। এটার কিন্তু আরও নানা ফিচার্স আছে, যেগুলো উপভোগ করার জন্য আমাদের ফোনের সাথে কানেক্ট করতে হবে। তো চলুন এটা আমরা ফোনের সাথে কানেক্ট করে ফেলি। তো শুরুতেই এই স্মার্ট ওয়াচটি অন করার জন্য আমাদের যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন দেওয়া আছে। এই বাটনটির মধ্যে প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফিট প্রো লেখা উঠে, এটা অন হয়ে গেল। তো এটা কিন্তু ফিট প্রো অ্যাপের সাহায্যে ব্যবহার করতে হয়। আর এটা অফ করার ক্ষেত্রে দেখুন এইভাবে করে আপনাদের এখান থেকে চলে যেতে হবে মোর অপশনে। দেখুন এই মোর অপশনে গিয়ে এরপরে আপনারা এখান থেকে চলে যাবেন একদম শেষে এই অপশনটির মধ্যে গিয়ে এখানে ক্লিক করে ধরে রাখলে দেখুন পাওয়ার ডাউন, এটা কিন্তু অফ হয়ে গেল। ওয়াচে যখন চার্জ থাকবে না, আপনি চার্জ দিলে অটোমেটিক কিন্তু এই ওয়াচটি অন হয়ে যায়। তো ফোনের সাথে কানেক্ট করার জন্য আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফিট প্রো। তো এইটা কিন্তু আমি অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছি, আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নিন। তো শুরুতেই অ্যাপের মধ্যে চলে গেলেই আমাদের কিন্তু এরকমটা দেখাচ্ছে। তো আমরা যা করব, এগ্রি করে দেব। এরপরে এই পারমিশনগুলো অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দিলেই কিন্তু আপনাদের এইরকমটা দেখাবে। এখানে হচ্ছে আমাদের এই সেট অপশনে আসতে হবে। এই সেট অপশনে এসে এখানে দেখুন ব্লুটুথের একটি অপশন চলে আসছে। আমরা যদি এটার মধ্যে একটা ক্লিক করে দেই, দেখুন এইরকমটা দেখাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমরা লোকেশনটি চালু করে নেব এই ফোনটি খুঁজে পাওয়ার জন্য। তো ব্যাক করে দেব। তো ব্যাক করে দিয়ে আবার আমরা যা করবো, এইটার মধ্যে একটা ক্লিক করে দিলে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু এই ওয়াচটি সার্চ করা শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই ওয়াচটি পেয়েও গেছে 716, এটার মডেল হচ্ছে এটা। তো এটার মধ্যে আমরা একটা ক্লিক করলেই কিন্তু ফোনটি অটোমেটিক আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ফোনের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু কানেক্ট হওয়ার পর এখানে আপনাদের এই ওয়াচটির মডেল নাম্বার দেখাবে। আর এখানে ওয়াচটি কানেক্ট হওয়ার পরেই কিন্তু এইখানে এরকম একটা
চিহ্ন চলে আসবে, হটস্পটসের মতো একটা চিহ্ন চলে আসবে, দেখতেই পাচ্ছেন। ফোন কানেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক আপনাদের ওয়াচের টাইমটা ঠিক হয়ে যাবে। এখন আসি শুরুতেই আপনারা যেগুলো পাচ্ছেন, শুরুতেই কিন্তু এরকম অ্যালার্ম সেট করে রাখতে পারবেন, এগুলো পাচ্ছেন। এরপর ফাইন, আপনারা যদি এটার মধ্যে একটা ক্লিক করে দেন, দেখতেই পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু একটা বিপ হবে। এরপরে হচ্ছে ক্যামেরা, আপনারা হচ্ছে ক্যামেরার মধ্যে একটা ক্লিক করে দিয়ে এটার মধ্যে যদি ক্লিক করে দেন, অ্যালাউ করে দেবো। এখান থেকে হচ্ছে দেখুন ক্যামেরা অপশন চালু হয়ে গেছে। আমরা যদি এটার মধ্যে একটা ক্লিক করে দেই, দেখুন আমাদের ফোনে কিন্তু অটোমেটিক একটি ছবি তুলে নেবে। এটা হচ্ছে রিমোটের একটি কাজ করে, দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু একটি ছবি তুলেও নিল, দেখতেই পাচ্ছেন অটোমেটিক কিন্তু একটি ছবি তুলে নিয়েছে। এইভাবে করে কিন্তু রিমোটের কাজও করতে পারবেন, আর এখান থেকে কিন্তু এটার ওয়ালপেপারও চেঞ্জ করতে পারবেন। ওয়ালপেপার চেঞ্জ করার জন্য আপনাদের যা করতে হবে, আপনাদের হচ্ছে এই অপশনটিতে চলে যেতে হবে, ডুয়াল সেটিংস। দেখুন এইটার মধ্যে চলে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডিফল্ট যে লোগোটি সেটি কিন্তু এখানে চলে আসছে। তো আমরা যদি এটার মধ্যে ক্লিক করে গোয়েটে ক্লিক করে দেয়, দেখতেই পাবেন আমাদের ওয়াচে কিন্তু এরকম অপশন চলে আসছে, মানে হচ্ছে আমাদের ফোন থেকে ওয়াচে ডাউনলোড হচ্ছে সেই ওয়ালপেপারটি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ওয়াচে কিন্তু এই ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা যদি ওয়ালপেপারটি চেঞ্জ করতে চান, সিম্পলি আপনারা যা করবেন এটার মধ্যে হোল্ড করে ধরে রাখবেন, তাহলে কিন্তু ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে যাবে। আর আপনারা এই দিকে চলে আসলে কিন্তু অনেক ওয়ালপেপার আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেগুলো এইচডি ওয়ালপেপার। তো এইভাবে করে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আর এই ফিট প্রো অ্যাপসের যে ফিচার সেটিংগুলো আছে, তো এই ফিচার্সগুলো নিয়ে কিন্তু আমার অলরেডি একটি ভিডিও দেওয়া আছে। তো সেটা হচ্ছে টি500 স্মার্ট ওয়াচের টি500 স্মার্ট ওয়াচ আপনারা ফোনের সাথে কিভাবে কানেক্ট করবেন, অলরেডি কিন্তু একটি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটি দেখে নিলে আশা করি বুঝতে পারবেন এই ফোনের যত ফিচার্স আছে সবগুলো কিন্তু প্রায় টি500 মডেলের যে স্মার্ট ওয়াচগুলো আছে প্রায় সবগুলোই মিলে যায়। তাই আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন এই ফিট প্রো অ্যাপ এটার সঠিক ব্যবহারটা কি, এটা কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে হয়। আর ওয়াচটিতে কোনো প্রবলেম হলে আপনারা যা করবেন, দেখুন এখান থেকে চলে যাবেন আপনারা মোর অপশনে ক্লিক করে দেখুন এখান থেকে ক্যামেরার পরে এখানে দেখুন লুকিং ফোন। তো এটার মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ফোনের এই অপশনটি কিন্তু চালু হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমরা কিন্তু এখান থেকে ফোনও খুঁজে বের করতে পারবো। আর এটার মধ্যে লুকিং ফর ফোন এটার মধ্যে ক্লিক করলে কিন্তু ফোনে অটোমেটিক একটা বিপ হয়। আর এখান থেকে কিন্তু রিসেট করে দিলে কিন্তু আপনাদের ওয়াচে যদি কোনো প্রবলেম থাকে, প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। আর এটার চার্জ করার যে সিস্টেমটি, এখানে কিন্তু বেল্টের মধ্যে একটি ইউএসবি কোডের মতো সিস্টেম দেওয়া আছে। তো সেইটা দিয়েই কিন্তু আপনাদের চার্জ করতে হবে। তো আপনারা হচ্ছে একটি বেল্ট এখান থেকে খুলে নেবেন, বেল্ট খুলে নিয়ে সোজা চার্জারের মধ্যে ঢুকিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক চার্জ হতে থাকবে। আর চার্জ ফুল হয়ে গেলে কিন্তু এখানে ফুল দেখাবে। আর এটা একবার চার্জ করলে কিন্তু প্রায় আপনি 2 দিনের মতো ব্যবহার করতে পারবেন ইজিলি। তো আশা করে বুঝতে পারছেন আপনাদের কিন্তু এই স্মার্ট ওয়াচটি এইভাবে করে ব্যবহার করতে হয়। আর ওয়াচটি কিন্তু দেখতে অনেকটাই সুন্দর, আর এটার যে ফিচার্সগুলো প্রায় টি500 মডেলের সেম কোয়ালিটি। তো টি500 যে স্মার্ট ওয়াচ এটার মধ্যে হচ্ছে কলিং ফিচার্সটা দেওয়া আছে, এটার মধ্যে কিন্তু সেরকম কলিং ফিচার্সটা দেওয়া নেই। এটার মধ্যে কিন্তু ফুল ডিসপ্লে না, যার কারণে হচ্ছে কলিং ফিচার্স দেওয়া নেই। এই বাজেটে আমি মনে করি বেস্ট, এর থেকে ভালো স্মার্ট ওয়াচ আর হয় না। 300 টাকায় আসলে আপনি একটি ভালো ওয়াচ পাবেন না। তো সেখানে কিন্তু এই ওয়াচটি মোটামুটি চলে, বেস্ট বলাই যায়। তো আশা করি বুঝতে পারছেন এটা দিয়ে কি করা যায় এবং কি ফিচার্স কি সেটিংস আছে। তো এটার সেটিংস সম্পর্কে ফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নেবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন এটা কি ফিচার্স সেটিংস আছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।